ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের পর বুধবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে 5 দফা পদক্ষেপের ঘোষণা করেছিল নরেন্দ্র মোদীর সরকার। রাত পোহালেই শুরু হলো ষষ্ঠ পদক্ষেপ। পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্টটি ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে। পেহেলগাঁও কাণ্ডের পর্যালোচনায় বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর 7 লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনে বৈঠক বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির। প্রায় 2.5 ঘন্টা ধরে চলা বৈঠক শেষে রাত 9টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তিনি পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপের কথা ঘোষণা করেন। জানান, যতদিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে ততদিন সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি আটারি ওয়াঘা সীমান্তে চলাচল বন্ধ করা, উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদের 1 মের মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার সময় দেওয়া হয়েছে। ভারত জানায়, সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে তার সবই বাতিল করা হচ্ছে। ওই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন 48 ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে বলেও জানান মিস্ত্রি। এর পাশাপাশি পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি সেদেশের ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা 50 থেকে কমিয়ে 30 করা হচ্ছে বলেও জানান তিনি।